নমস্কার বন্ধুরা, পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটাও বলতে পারো বা এক ধরনের এটা আমি আচার বানাচ্ছি, আমলকির আচার। তো এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলো প্রথমে আমরা জানি তো আমলকির কি গুণ আছে। আমলকির অনেক গুণ, মানে 20, 25, 30টার গুণ আছে। তো আমি কিছু গুণ তোমাদের সাথে বলছি। এই যে আমলকির মধ্যে এতটা গুণ আছে, এখানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে, গ্যাস, অম্ল, অ্যাসিডিটি, চুল পড়া, চুল পাকা, ত্বকের মানে অনেক অনেক উপকার পাওয়া যায় এই আমলকির মধ্যে। অনেক উপকারিতা আমলকি। তো আচারটা আমি কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি। প্রথমে আমি এখানে কড়ার মধ্যে জল দিলাম। জল দিয়ে আমি প্রথমে আমলকিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, আমলকি কিন্তু জলে সেদ্ধ করবে না, এইভাবে সেদ্ধ করবে। আমি যেমনভাবে দেখাচ্ছি এইভাবে দেখো, আমি সবগুলো দিয়েছি, দিয়ে এবার ঢেকে দিয়েছি, দিয়ে এবার বেশ ভালো করে সেদ্ধ করব। তো সেদ্ধ হয়ে গেছে, আর দেখছো কেমন ফেটে ফেটে গেছে। এইভাবে সেদ্ধ হয়ে গেলে আপনি সব ফেটে যাবে। এই দেখছো কেমন ফেটে ফেটে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, একটু গরম আছে। তো এখানে যে যা যা লাগবে, এখানে জিরে, কালো জিরে, গোলমরিচ, মেথি আর মৌরি, এই মশলাগুলো আমি হালকা করে গরম করে এটাকে একটা গুঁড়ো করব। ততক্ষণ আমলকিগুলো ঠান্ডা হোক। তো এটা একটা মশলা বানাবো। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখছো এই দেখো আমলকি কীভাবে মানে সেদ্ধ হয়ে গেছে, আর এইভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর এইভাবে বীজগুলো ছাড়িয়ে ফেলছি। এই আমলকি একদম মানে সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা দেখবে এইভাবে একটু চাপ দিলে ফেটে তো গেছে, আর এইভাবেই সব বীজগুলো বার করব। আর প্রথমেই বললাম বন্ধুরা, আমলকির অনেক অনেক গুণ আছে। আমরা যদি আমলকি খেতে পারি, অনেকে কাঁচা খেতে পারে না, মানে কষা হয়। কাঁচা খেলে তো খুবই ভালো, কিন্তু এইভাবে আচার বানিয়ে রাখো 12 মাস, মানে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য আমলকি উপকার, সবাই খেতে পারবে। তো এই আমলকি সত্যি অসাধারণ, মানে কি বলবো, অনেক অনেক উপকার। এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। তো এইভাবে আমি বীজগুলো ছাড়িয়ে ফেলছি, আর অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে এইভাবে। আর এখন আমলকি শীতের সময় এইখানে এখন আমলকি বাজারে হামেশাই পাওয়া যাচ্ছে। তো চলো এবারে আমার তো আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আচারটা বানাবো কিভাবে, পুরো রেসিপিটা তোমরা দেখো। এখানে আমি কড়াই তেল দিয়েছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটু 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে একটু বেশ ভাজা করে নিলাম, ভাজা গন্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমলকিগুলো দেব। এইভাবে আচারটা বানিয়ে রাখলে এটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বুড়ো আমরা সবাই খেতে পারবো। আর আমলকির বারে বারে বলছি, আমলকির অনেক গুণ আছে। যারা আমলকি এমনি খেতে পারো না, তাদের জন্য এই রেসিপিটা। এইভাবে বানিয়ে রাখো, সারা বছর তোমরা খেতে পারবে, সারা মাস তোমরা খেতে পারবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখানে দেব পরিমাণ মতো নুন, দেব 1 চামচ হলুদ, আর দেব একটু গুঁড়ো লঙ্কা দেব। দিয়ে বেশ ভালো করে আমলকিটা এইভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, এখানে একদম জল ব্যবহার করবে না, একদম জল তোমরা দেবে না। এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে নাও, নিয়ে বেশ হয়ে এসছে। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমি গুড়ের গুঁড়ো, এখানে গুড় ব্যবহার করব। কেননা চিনি আজকাল মানুষের চিনি অনেক ক্ষতি করছে, চিনি খাওয়াটা ঠিক না। তো এখানে আমি গুড় দিয়ে আমলকির আচারটা বানাবো। আর গুড়েও কোনো ক্ষতি না, গুড়ে অনেক উপকার। তো এটা আমি গুড় দিয়েই বানাচ্ছি। আর এখন গুড় তোমরা লিকুইড গুড় ব্যবহার করতে পারো, এখন বাজারে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। তো আমি গুঁড়ো গুড় কিনে এনেছি, তো তোমরা লিকুইড গুড় ব্যবহার করতে পারো। আর এইভাবে গুড় দিয়ে বেশ নাড়াচাড়া করলাম, আঁচটা ধিমে রাখবে যাতে তলাটা না লেগে যায়। এই গরমে এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরো গুড়টা পুরো গলে যাবে। আর তোমাদেরকে বলছি, যদি তোমরা এইটা 12 মাসের জন্যে বানাতে চাও, 1 বছর 2 বছর, তবে তোমরা এখানে ভিনিগার ব্যবহার করবে। ভিনিগার দিলে কী হয়, খারাপ হয় না। কিন্তু এমনি এইভাবে বানিয়ে যদি রাখো, তাহলে 2 মাসের মধ্যে খেয়ে নিতে হবে।
তো এখানে আমি দেখো এই ভিনিগারটা দিচ্ছি, যেহেতু আমি বেশি করে বানাচ্ছি, আমি এখন 1 বছর 1.5 বছর 2 বছরও খেতে পারবো। মানে এই আচারটা এইভাবে ভিনিগার দিয়ে যদি তোমরা বানাও, এটা অনেক দিন থাকবে। তো আমি এখানে ভিনিগার দিলাম, আর দেখো হয়েও আসছে, খুব সুন্দর একটা কালার, আর কি বলবো, অসাধারণ। তো এখানে গুড়টা একটু ঝোল আছে, আমি আরেকটু ভালো করে এটাকে দিয়ে এটা বেশ শুকনো শুকনো করবো। আরেকটু দেখো হয়ে এসছে। তো বন্ধুরা, আমলকির আচার তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কেমন রেসিপি চাও একটু কমেন্ট করো, তাহলে আমি কি সেই রকম রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। আর এই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই লাস্টে হয়ে যাওয়ার আগে 2 মিনিট আগে আমি গুঁড়োটা দিলাম, মশলার গুঁড়োটা দিয়ে এখানে বেশ ভালো করে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করব। বেশ একটু জেলি জেলি হয়ে গেছে, অনেকটা জেলি জেলি হয়ে গেছে। এরকম করে নাড়াচাড়া করলাম। তোমরা যদি পারলে তোমরা গুঁড়ো লঙ্কা নাও দিতে পারো, আমি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত।